ফিলিস্তিনের গাজার ধুধু প্রান্তরে এক অসম যুদ্ধ চলছে। একদিকে ইসরায়েলি বাহিনীর আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের অদম্য সাহস আর কৌশলী গেরিলা হামলা। ইসরায়েলের ট্যাঙ্ক আর সাঁজোয়াজানের অভিযানের মুখেও নিজেদের ভিটেমাটি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তারা। প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপের আড়াল থেকে তারা অতর্কিতে আঘাত হানছে, কেড়ে নিচ্ছে দখলদার বাহিনীর প্রাণ। এসব প্রতিরোধ যোদ্ধার অদম্য সাহসে ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের অগ্নিশিখা জ্বলছে নিভু নিভু করে। তারা জানে তাদের হাতে নেই ইসরায়েলের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা আকাশযান, কিন্তু আছে মাটির প্রতি ভালোবাসা আর স্বাধীনতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা। এই অদম্য স্পৃহায় তাদের প্রতিটি পদক্ষেপকে শানিত করে তুলছে। রাতের অন্ধকারে বা দিনের আলোয় সুযোগ পেলেই ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা, কেড়ে নিচ্ছে একের পর এক জীবন। তাদের এই যুদ্ধ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর সংগ্রাম। গাজার প্রতি ইঞ্চি মাটি যেন তাদের এক একটি প্রতিরোধের দুর্গ, যেখানে স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধারা লিখছে নতুন সব ইতিহাস। শনিবার ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত অহরনোত জানিয়েছে, গাজায় 3টি আলাদা হামলায় অন্তত 5 ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত সিরিজ হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী, চলমান যুদ্ধে যা ইসরায়েলি সামরিক বাহিনীকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইসরায়েলি সেনাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ধ্বংসস্তূপের মধ্যে থেকে বের হয়ে এসে জমদূতের মতো ইসরায়েলি সেনাদের হতাহত করছে তারা। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজা শহরের আল তুফাহ এলাকায় একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে ভারী মর্টার দিয়ে হামলা চালিয়েছে তারা। আরেকটি অভিযানে খান ইউনিসের পূর্বে আবাসন আল কাবিরাতে একটি ইসরায়েলি সেনাকে স্নাইপার দিয়ে ঘায়েল করা হয়েছে। এদিকে ইসরায়েলি সাঁজোয়াজান লক্ষ্য করে একাধিক সফল অভিযানের কথা নিশ্চিত করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। আল তুফার পূর্বে এন্টি ট্যাঙ্ক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। এছাড়া আল জাইতুন এলাকার পূর্বে আরেকটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া আল ইউনিসের কিসুফিমে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি সামরিক যানকে উড়িয়ে দিয়েছে এসব যোদ্ধা। শেখ নাসের এলাকাতেও একটি ব্যারেল আকৃতির বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আরেকটি সামরিক যানকে ধ্বংস করা হয়েছে। জাবাল আল সাওরানি ও আল তুফার পূর্বেও দখলদার সৈন্যদের উপর মর্টার হামলা চালায় এসব প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতারের দোহায় আলোচনা চলছে। তবে এই আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে এক ফিলিস্তিনি কর্মকর্তা। শুক্রবার রাতে এই কর্মকর্তা বিবিসিকে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রতিনিধিরা শুধুমাত্র সময় ক্ষেপণ করেছে। ইসরায়েলের দোহায় নিম্নসারের কর্মকর্তাদের আলোচনার জন্য পাঠিয়েছে, যাদের মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই। গাজা থেকে দখলদার ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ বিষয়ে এই মুহূর্তে মূল আলোচনা চলছে, কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ইসরায়েলি প্রতিনিধি দল।